তনিমাদি কিছুক্ষণ আগেই যেহেতু বলছিল ও প্রোডাকশন হাউস নিয়ে একাধিক প্রশ্নের কথা বলছিল, আমি জানতে চাইছি তোমার কাছে এই জায়গাটায় যে অভিনেতা অভিনেত্রীদের মতামতকে কি গুরুত্ব দেওয়া হয়, প্রোডাকশন হাউসগুলো কি গুরুত্ব দেয়? যে ইনসিকিউরিটির কথা, যে প্রসঙ্গটা তুলে আনছিল জিতু কমল। দেখো, আমি আমাদের ইন্ডাস্ট্রিটার নাম দিয়েছি এখন কম্প্রোমাইজ ইন্ডাস্ট্রি। মানে আগে আমরা হয়তো টাকা পয়সার সঙ্গে কম্প্রোমাইজ করতাম শুধু, তাও সেক্ষেত্রেও খুব কম, 200-500 এরকম পার ডে। এখন তো মানে যে টাকায় এরা শুরু করে সে তো বাদ দাও, মানে যখন প্রথম এসেছিলাম সেরকম টাকা থেকে। এইবার হচ্ছে কম্প্রোমাইজের অন্য জিনিসগুলো। একটা ব্যাপার ছিল 10 ঘন্টা আর্টিস্টরা কাজ করবে, কোনো নিয়ম নেই এখন, 12 ঘন্টা 14 ঘন্টা। এবার আমি যদি বলি তখন আরেকজন বলবে যে কি দরকার, চেপে যাও না। এই যে চেপে যাও না আমাদের ভেতর একটা এসছে, সবাই যেন একটা সুতোয় ঝুলছি আমরা। আমি ছেড়ে দিলে, আমি পড়ে গেলে আরেকজন ঠিক ঢুকে পড়বে। এখানে আমাদের সঙ্গে আমাদের পরিচালক, ক্যামেরাম্যান সবাই ঝুলছে, কিন্তু কার নির্দেশে ঝুলছে, কি করে ঝুলছে। এই যে বাদশা বললো বম্বের ব্যাপারটা, আমি নিজে সেখানে কাটিয়ে এসেছি। তো একটা সিন ছিল আমার সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ার, আমি বলেছিলাম যে আমি নিজে করবো। ওরা বললো না না না, পাগল নাকি আপনি, কেন করবেন? না আমি নিজে করবো, আমি নিজে করবো। তোমরা ভাবতে পারবে না ওরা কত রকমভাবে সাবধানতা নিয়েছিল। তলায় মোটা গদি পেতে দিয়ে আমার ইয়েতে একটা পায়েতে দড়ি বেঁধে সেই দড়ি আলগা করে রেখে আমি গড়িয়ে পড়ছি। পড়তে পড়তে আমার নিজেরও তখন একটুখানি ভয় লাগছিল, হ্যাঁ করতে করতে তো গেছি, কিন্তু যখন পড়লাম কিছু ব্যাপার নেই, এত উঁচু। এই যে এই জিনিসগুলোই আমাদের মাথাতে ঢোকে না, মানে আমাদের ইন্ডাস্ট্রির, বাংলা ইন্ডাস্ট্রির মাথায় ঢোকে না যে একটা মানুষকে দিয়ে কাজ করাচ্ছি, তাকে আমরা একটু আগলে রাখবো। আমি ধরে নিলাম ওর পা পিছলে গেছে, এ হয়েছে, সাই হয়েছে, কিছু হয়েছে, কিন্তু এতগুলো মানুষ নিয়ে যেখানে কাজ হয় তারা ছুটে যেতে পারলো না। তারা কেন মিচিমিচি ওই ওপর থেকে যে ড্রোনের ফুটেজটা নেওয়া হয়েছিল ওটাকে চেপে দেওয়া হচ্ছে, কেন এই সমস্তগুলো হচ্ছে? মানুষটা তো চলে গেল, যার গেল তার তো গেল। এই জিনিসগুলো আমরা কত চেঁচাবো বলো তো? চেঁচিয়ে তো আমরা হদ্দ হয়ে যাচ্ছি। দুদিন পরে ঠিক ধামাচাপা পরে আবার একটা কাজ এসে যাচ্ছে। কি করতে পারি আমরা অসহায় হয়ে রয়েছি একেবারে। একদম তনিমাদি, এখানেই তো বয়ানে একাধিক অসঙ্গতির কথা আমরা বারবার সেই যেদিন থেকে খবর পেয়েছি তারপর একাধিক যেভাবে আপডেট এসেছে আমাদের কাছে, এটাই উঠে এসেছে। বলা হচ্ছে যে প্যাক আপ হয়ে গেছিল, প্যাক আপ হয়ে গেলে তাহলে ড্রোনের শুটিংটা কি করে হলো? একটা তো প্রপার প্ল্যানিং থাকবে, প্রপার পরিকল্পনা থাকবে। আমি একটু রূপঞ্জনাদির কাছে আসতে চাইবো। রূপঞ্জনাদি, আউটডোর শুটিং এর কথা আমরা দেখতে পেলাম, যেভাবে একেবারে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়ে গেল, ন্যূনতম সুরক্ষা ব্যবস্থা ছিল না। একটু আগে জিতু কমল মারাত্মক অভিযোগ করছিলেন। আমার প্রশ্ন থাকবে তোমার কাছে যে এই যে ইনডোর শুটিং, সেখানে কি মেগা সিরিয়ালগুলো ঠিক কিভাবে হয়? সেখানে কি অভিনেতা অভিনেত্রীদের সেই সুযোগ সুবিধা, সেই ন্যূনতম সুযোগ সুবিধা কি দেওয়া হয়? কি কন্ডিশন থাকে সেই সময়? প্রথমত আমাদের ইন্ডাস্ট্রি তো সেভাবে এখনও ইকুইপড হয়ে যায়নি যে তাকে ইন্ডাস্ট্রি বলা হোক। এই আমাদের ট্রেডে যারা কাজ করি আমরা আর কি, মানে দ্য ইয়াংগেস্ট আর্ট ফর্ম, যেখানে ছবি আছে, যেখানে টেলিভিশন আছে, যেখানে সিরিজ এখন চলে এসছে ইদানিং। বাকি জায়গাগুলো তুমি যদি দেখো, আমাদের রিজনাল ইন্ডাস্ট্রির পুরো ব্যবসাটাই ভীষণ লিমিটেড ব্যবসা। সেখানে আমরা যেই সময় থেকে স্ট্রাগল করেছি, আমার মনে হয় যে স্ট্রাগলটাই বলবো, কারণ একজন ফ্রিল্যান্সারকে, একজন আর্টিস্টকে, একজন শিল্পীকে স্ট্রাগল করতে করতেই উঠতে হয়, নিজের মতন করে নিজের লড়াইটা মানে আর কি এগিয়ে নিয়ে যেতে হয়, টিকে থাকার লড়াইটা। তাতে আমরা যেগুলো দেখেছি, আমার সাথে আমার মনে হয় তনিমাদিও আমার সাথে সহমত হবে, আর বাদশা দাও, কারণ আমরা দেখেছি যে আমাদের একটা সময় এমন ছিল যখন আমাদের পাখা চলতো আর আমাদের পাখা অফ করে দেওয়ার পরে শর্ট দেওয়া হতো, তখন বাতানুকূলের ব্যবস্থা ছিল না, কোনো রকমই সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল অ্যাডভান্টেজেসগুলো যেগুলো হয় সেগুলো ছিল না। সুতরাং আমরা এমন একটা সময় থেকে, দূরদর্শনের আমল থেকে বলছি, তারপরে যে প্রাইভেট চ্যানেলসগুলো হলো সেই সময় থেকে কাজ করছি। আমরা আমাদের স্টুডিও স্ট্রাকচারও দেখেছি, আমরা আন্দোলনে পথে নেমেছি যখন আমাদের সরকারি স্টুডিওগুলো বেসরকারিকরণ হয়ে যাচ্ছিল, সেই সময় আমরা ধর্মতলায় নেমেছি। সুতরাং আমাদেরকে সব কিছু প্রতিবাদ করেই পেতে হয়। মানে আমাদের এইখানে এই ট্রেডে যারা কাজ করেন, যারা অভিনেতা, যারা শিল্পী, যারা কলাকুশলী, যারা ইলেকট্রিশিয়ান, এই করে একটা বড় একটা পরিবার একটা হয়ে গেছে আমাদের। সেই পরিবারের মধ্যে আমাদের টুকটাক অ্যাক্সিডেন্টসগুলো আগে হতো,
আমাদের ইন্ডাস্ট্রির অনেক কিছু যেগুলো আমরা মনে করি আমরা রিস্ক নিয়ে ফেলি, যে এটা আমরা রিস্ক নিচ্ছি, আমরা এই কাজটা করছি, এইটা আমাদের আসলে স্ক্রিপ্টগুলো সেভাবে আগে দেয়া হতো, আমরা যে প্রোডাকশনের সাথে কাজ একদম করেছি সময়ের সঙ্গে সঙ্গে অনেক one-linerও। বদলের কথা রূপাঞ্জনাদি বলছিলেন, তনিমাদি বলছিলেন যে কোথায় কোথায় সমস্যা তৈরি হয়েছে, একাধিক বদল এসছে সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু মূল প্রশ্নটা তো নিরাপত্তার, যেখানে একটা মানুষের প্রাণ চলে গেল। জিতু বলছিল যে প্রাণ সংশয়ের আশঙ্কা সে অনুভব করেছে, সে যদি তার মতামতটাকে যদি বিবেচনা দিয়ে গুরুত্ব দিয়ে দেখা হতো, তাহলে প্রোডাকশন হাউসের কাছে বার্তা গেলে হয়তো প্রাণটা যেত না রাহুলের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।